যেভাবে বাক্সে টাকা আসে সেইভাবে টাকা আসবে। বাক্স ভর্তি হলে এই কমিটির তত্ত্বাবধানে সেই টাকা গুনা হবে। জেলা প্রশাসক, প্রশাসন, বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন সবই সরকারের অংশ এবং প্রত্যেকের কাজের দেখাশোনার দায়িত্ব রুলস অফ বিজনেস অনুযায়ী এটা উপযুক্ত কর্তৃপক্ষের কাছে ন্যস্ত আছে। কারা কোনটার দেখভাল করবেন, কারা তাদের জবাবদিহির কর্তৃপক্ষ। ওই আলাপে আমি আর যাচ্ছি না। পিছনের দিকে তাকানোর থেকে সামনের দিকে তাকানো ভালো। আল্লাহ চোখ দিয়েছেন সামনের দিকে দুইটা, ইচ্ছা করলে পিছে আরো 4টা চোখ দিতে পারতেন, কিন্তু দিয়েছেন দুইটা শুধু সামনে তাকানোর জন্য। আমরা সামনের দিকে তাকাই, আগামী দিনে কিভাবে সামগ্রিক ব্যবস্থাপনাটা একটা স্বচ্ছ প্রক্রিয়া সম্পন্ন হবে সেটা ঠিক করার জন্য আজকে আমরা একটা কমিটি করে দিলাম, একটা কাঠামো করলাম। ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যেই এই কমিটি তার কাজ সম্পন্ন করবেন এবং সেই স্থিরীকৃত পদ্ধতিটি আমরা সারা দেশের মানুষের কাছে উপস্থাপন করব আপনাদের মাধ্যমে। ধন্যবাদ। সমন্বয়ের ঘাটতি ছিল কিনা আমরা বৈঠকে বসলে সেটা বোঝা যাবে। তবে যে কোনো কাজ দুই ভাবে করা যায়। একটা হলো একটা কাজ করা, আর একটা কাজ এফিশিয়েন্টলি করা, যেখানে সবার ওনারশিপ থাকবে এবং এটার কারণে কোথাও কোনো বিরূপ সমালোচনার বা হিকাপ তৈরি হবে। আমরা এই কাঠামোর মধ্যে দিয়ে ইনশাল্লাহ স্বচ্ছতাও নিয়ে আসব এবং কাজটি একটি সমন্বিত প্রক্রিয়ায় সবার ওনারশিপের মাধ্যমে সম্পূর্ণ কাজের ধারা এই কমিটি স্থির করার পূর্ব পর্যন্ত যেভাবে বাক্সে টাকা আসে সেইভাবে টাকা আসবে। বাক্স ভর্তি হলে এই কমিটির তত্ত্বাবধানে সেই টাকা গুনা হবে এবং সেই টাকা জেলা প্রশাসক মেনটেন করবেন একটি নির্দিষ্ট অ্যাকাউন্ট, শুধু সেই অ্যাকাউন্টে এই টাকাতেই থাকবে, সেই টাকা জমা হবে। এই এই বাক্সগুলির উপর সিসিটিভি আছে, সিসি ক্যামেরা আছে আমার জানা নেই। আর এই কমিটিতে জেলা প্রশাসন আছেন, দরগার প্রতিনিধি আছেন, বিভাগীয় প্রশাসক, বিভাগীয় কমিশনার আছেন, ডিআইডি আছেন, এসএমপি কমিশনার আছেন, আমার জানে ভাই যারা আছেন তারা সবাই এই কমিটি। সুতরাং সবার উপস্থিতিতেই টাকাটি গুণা হবে, স্বচ্ছ প্রক্রিয়া হবে এবং সেই গণনার করে সেই টাকাটা জেলা প্রশাসক অপারেট করেন একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে যাবে। সুতরাং এটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে না, ওইগুলিও আমরা বিবেচনায় নিব, ওই মামলার বিষয়টিও আমরা বিবেচনায় নিব।